অবশেষে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। দীর্ঘ টালবাহানার পর ট্রেন চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য। কার্যত ট্রেন চালানোর দাবিতে স্টেশনে স্টেশনে যাত্রী বিক্ষোভের মুখে পড়েই ট্রেন চালাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। উঠছে এরকমই অভিযোগ। আগামী বুধবার থেকে রাজ্যে চলবে ট্রেন। মোট ৩৬২টি লোকাল ট্রেন চলবে রাজ্যে। স্বাভাবিকভাবেই খুশি নিত্যযাত্রীরা। বেশি পরিমাণে লোকাল ট্রেন চালনা হয় তাহলে হয়তো ঝুঁকিটা কিছুটা কম। সুবিধা তো হবেই। সুবিধা হবে বলতে এতদিন আমরা বাসে যেরকমভাবে যাতায়াত করতাম, ট্রেন খুললে তো সুবিধা হবে। সমস্ত দিক থেকে হ্যারাসমেন্ট থেকে বাঁচবে, টাকা পয়সার দিক থেকে বাঁচবে, সময় থেকে বাঁচবে, সমস্ত কিছু থেকে মানুষ বেঁচে যাবে। প্রত্যেক দিন আসা যাওয়ার ব্যাপারে আমাদের অনেক সুবিধে হবে। এক্ষেত্রে আমরা যে বাস ভাড়া দিয়ে নিত্যদিন যাতায়াত করছি আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কিন্তু ঠিক মতন ট্রেনটা যদি চালু করে, আবার তো শুনছি যে ট্রেন বাড়ালে তো খুবই ভালো হয়। মানুষ চলাচল করতে পারছে না, সেই সুবিধা তো হবেই। আমরা চলাচল করতে হবে, আমাদের সুবিধা হবে। নিত্যযাত্রীদের দাবি, স্টেশনে যাত্রী বিক্ষোভের জন্যই ট্রেন পরিষেবা চালু করছে রাজ্য। সাধারণ মানুষ 100%, সাধারণ মানুষ যেরকমভাবে রিভিলিয়ান হয়ে উঠলো, তো তারা যদি রিভিলিয়ান যদি না হয়ে উঠতো তাহলে এটা সম্ভবপর বলে আমার মনে হয় না সম্ভবপর হতো। দীর্ঘ 8 মাস পর ট্রেন পরিষেবা চালু হওয়ায় আয়ের মুখ দেখবেন বলে খুশি মালবহনকারী থেকে ট্যাক্সি চালকরাও। अभी तो अगर लोकल ट्रेन चलता है तो हम लोग का इनकम थोड़ा बढ़ जाएगा। তখন 500-400 হতো, এখন তো তাও হচ্ছে না। হ্যাঁ, চাইছে লোকালটা চললে ভালোই হবে, সবার সুবিধা হচ্ছে। প্রায় 8 মাস বন্ধ লোকাল ট্রেন চলাচল। রুটি রুজি রোজগার হারিয়ে সংকটের মুখে পড়েছেন বাংলার অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে ট্রেন চালানো নিয়ে কেন এরকম টালবাহানা করল রাজ্য সরকার? সিদ্ধান্ত নিতে কেন এত দেরি হলো? উঠছে সেই প্রশ্ন। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।